নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো, আমি প্রথমেই বলে দিই তোমাদের যে কালকের যে মেলার ব্লগটা তোমরা দেখেছো সেটা কিন্তু 3 দিন আগের ব্লগ। তোমাদেরকে আমি বলেছিলাম বিকেলবেলা যে পিসা যে আছে, আমার পিসা শ্বশুর, তার শরীর খুবই খারাপ। তো তারপরে মেলায় যেদিন গেলাম সেদিন বাড়িতে এসে আমরা খবর পেলাম যে পিসা আর নেই। তো তারপরে 3 দিন ধরে আমি আর কোনো ভিডিও বানাতে পারিনি, তাই তোমাদের সামনে 3 দিন ধরে কোনো ভিডিও দেওয়া হয়নি। তো এই যে 3 দিন পর আমাদের ওষুধ উঠলো, পিসা মারা গেলে নাকি আমার আর আমার বরের ওষুধ লাগবে, তাই আমরা ওষুধ খেটেছিলাম আজকে 4 দিন। তো আজকে যে আমি বলছি কথাগুলো, এগুলো তোমরা পাবে আগামীকালকে। আজকে গতকাল আমাদের ওষুধটা কেটে গেছে। তো দেখো, আমি এটা ভিডিওটা বানাচ্ছি, এখন বেজে গেছে 9:30। তার কারণ হলো আমি সারাদিন কোনো ভিডিও বানাতে পারিনি, তোমাদের সামনে আসতে পারিনি। সারাদিন ওষুধ উঠলে তো জানোই, সব কিছু ধোয়াধুয়ি করে তারপরে শান্তি হতে হয়। তাই আমি সারা দিন কাজকর্ম করে আর সুযোগটাই পাইনি যে তোমাদের সামনে আসব। এই যে আমি সন্ধ্যাবেলা স্নান করেছি, এখনও আমার চুল ভেজা, এখনও চুল ছেড়ে রেখেছি। তো তারপর সন্ধ্যাবেলা স্নান করে এসে খাওয়া দাওয়া করেই তারপর তো ঠান্ডার দিন একটু চা বানিয়েছিলাম, চা খেলাম, চায়ের বাসন ধুলাম। তারপরে যে এখন রান্না বসিয়েছি নিরামিষ, তো আজকেও নিরামিষই খেলাম। নিরামিষ তরকারি হয়ে গেছে, ভাতটা বসিয়েছি, ভাত হলেই হয়ে যাবে। আর যেহেতু এই কদিন খুব খাটাখাটনি গেছে, জামা কাপড় ধোয়া, পুরো ঘরটা পরিষ্কার করা, ঘর ঠর ধোয়া মোছা, তাই বেশি রাত করব না আজকে ওই জন্য খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। তো আজকে ভিডিওটা শেষ করব না, ভিডিওটা এরকমই থাকবে, কালকে ভিডিওটা শেষ করব, আর কালকেই তোমরা এই ভিডিওটা পাবে। তাই এটুকুই বলার ছিল, তোমাদেরকে বলেছিলামই যে যদি কোনো খারাপ খবর বা কোনো ভালো খবর যেটাই হোক না কেন তোমাদেরকে জানাবো। তাই তোমাদেরকে আজকে ভাবলাম যে না, সারাদিন যখন আসিনি, রাত্রে আমাকে একটু না একটু কিছু ভিডিও বানাতেই হবে, তাই এখনই তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এই 3 দিন কিন্তু আমি এই জন্যই কোনো ভিডিও দিতে পারিনি। তো দেখো, আমার কিন্তু এখানে রান্না হয়ে গেছে, ভাত, যে শিম ভাজা, এখানে আছে নিরামিষ তরকারি। তো আজকে এটা দিয়ে রাতের খাওয়া দাওয়া হবে। মেলার থেকে কি কি জিনিস এনেছি সেটা তোমাদেরকে দেখাই, চলো। বেশি কিছু আনিনি, অল্প কিছু, চলো তোমাদেরকে দেখাই। তো প্রথমেই দেখাই, আমার মেয়ের জন্য দুটো এই যে শার্পনার এনেছি, এই যে একটা আর এই যে একটা। ওর দুটো খুব পছন্দ হয়েছে, ওই জন্য এই দুটো নিয়েছে। দুটো কিন্তু শার্পনার, হ্যাঁ, দুটোই শার্পনার। আর এই যে এরকম একটা কাপ এনেছি, এরকম দুটো এনেছি, একটা বড়। তো বড়টা না আমার মার ওইখানে আছে, আমি আনতে ভুলে গেছি। এই একটা, আর এইটার থেকে আর একটু বড় আছে। আর এই যে এরকম একটা প্লেট, এই একটা, এটা কিন্তু শেপটা একটু গোল, আবার চারকোনাও মনে হয়। শেপটা খুব ভালো লাগলো, তাই এটা নিলাম। আর এই একটা, এটা পাতা দেওয়া। তো প্লেটগুলো তো আমার কাছে খুব ভালো লাগলো, তাই আমি নিলাম। তো এই 3টা প্লেট এনেছি, আর এনেছি এই ব্যাগটা। দেখো, এই যে এখানে এই যে ভিতরে চেন আছে, এটা দুটো চেন আছে।
আবার পিছনেও একটা চেন আছে, এই যে এখানেও একটা। ব্যাগটাও বেশ ভালো লাগলো তাই নিলাম। ঠিক আছে, তো এগুলো এই কয়টা জিনিসই আনা হয়েছে, আর কিছু আনা হয়নি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, অনেক রাত্রি হয়ে গেছে। এখন ছোটো মেয়েকে খাইয়ে তারপরে আমরা খাবো। গুড মর্নিং। আজকে কিন্তু এটা পরের দিন। তো সকালে ঘুম থেকে উঠে আমার এখনো কোনো কাজকর্ম হয়নি। আজকে সবার আগে তোমাদের সামনে আসলাম। তো কালকে যে ব্লগটা বানিয়েছিলাম সেটারই কিন্তু আজকে পরের দিন। তো সকাল সকাল উঠে গাছে জল ঠল দিলাম, আর তোমাদেরকে দেখিয়েছিলাম যে লাউ গাছটা বাড়ির ভেতরে। এই দেখো আরও দুটো লাউ হয়েছে, এই যে একটা, আর ওই যে একটা, আরও ছোট ছোট হচ্ছে। এই গাছটাতে না বেশি ডোকা খাওয়া যায়নি, কিন্তু ভালো লাউ খাওয়া গেছে, মানে অনেক লাউ হয়েছে। আমাদের বাড়িতে দিয়েছি, মামাদের বাড়িতে দিয়েছি। তো সকালে এই যে এখনই উঠলাম, উঠে গাছে জল ঠল দিয়ে বুধিকে বাইরে দিয়ে আসলাম। দিয়ে আসার পর এখন চা বানাবো, চাটা খাবো, তারপর বাকি কাজে হাত দেব। তো চলো আগে চাটা বানিয়ে নিই। আর তোমাদেরকে বলেছিলাম যে এখানে একটা ফুল গাছ আছে, দেখো ফুল গাছটাতে কিন্তু ফুল ফুটেই যাচ্ছে। আমাদের বাড়িতে ফুল ছিঁড়ে দিয়েছি, তারপরে পাড়ার কয়েকটা মেয়ে এসে নিয়ে গেছে, তাও ফুল ফুটেই যাচ্ছে। আমি পুজো দিচ্ছি, এ দেখো। যে এখানে আরও আছে ফুলের গাছ, যে করি এসছে সবগুলোতে। এই যে যে আর এই যে আমার যে শরীরটা খারাপ হয়েছিল, সর্দি লাগছিল, তারপর থেকে না মানে একটু কথা বেশি বললেই কেন যেন খালি গলাটা খুসখুস করে। দেখতে পাও বা প্রত্যেকটা ভিডিওতে করতে থাকি। চলো এখন তাড়াতাড়ি চাটা খেয়ে নিই। তো এই যে চলে এসেছি পেছনে, এখন তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকোতে দিই। এখনও চা বানানো হয়নি, চা বানাবো আগে দিয়ে। ভালো রোদ উঠেছে, তার জন্য ভাবলাম আগে তাড়াতাড়ি জামা কাপড়গুলো দিয়ে আসি। এই যে দেওয়া হয়ে গেছে, আরও ওই যে বুধি এখানে পোয়াল খাচ্ছে। সকালে না, সকালবেলা উঠে দেখি খুব কুয়াশা, কিন্তু এখন আবার কুয়াশাটা নেই, রোদ উঠে পড়েছে। আর তোমাদেরকে না লাউ গাছটা দেখাই, লাউ গাছটা না মনে হয় বাঁচবে। ওই যে দেখো, দেখা যায়, এই যে লাউ গাছটা মনে হয় কিচ্ছু হবে না, বাঁচবে লাউ গাছটা। তো চলো তাড়াতাড়ি যাই, এখন চা বানাবো। এখানে আমি চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে, জলটা ফুটুক ততক্ষণে খেয়ে নিই। এই যে 1 গ্লাস উষ্ণ গরম জল। চা কিন্তু এখন হওয়ার দিকে। আর এখানে না আমি যে অল্প একটু চাল নিয়ে রেখেছি, এটা এখন প্রেসারে সেদ্ধ ভাত বসিয়ে দেবো, আর করবো একটু বেগুন ভাজা, কারণ
আমার কালকে যে রান্না করেছিলাম ওই নিরামিষ তরকারি আর ভাত আছে, ওগুলো গরম করি আমি আর ও খেয়ে নেব। আর আমার ছোটো মেয়ে, বাবা আর মার জন্য করব ওই যে অল্প একটু প্রেশারে সেদ্ধ ভাত, কারণ সকালে আর বেশি কিছু করব না। তো চলো চাটা তাড়াতাড়ি বানিয়ে নিই। তো এই যে চা আমার হয়ে গেছে। শুধু আমরা দুজনই চা খাবো, মা আর বাবা চা খাবে না জিজ্ঞেস করেছিলাম, ওরা একবারে ভাতই খাবে। আর প্রেশারে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। তো চলো এবার আমরা চাটা খেয়ে নিই। তো এই যে দুজনে বসে গেছি এখন চা খেতে রোদ্রে। তো তোমাদেরকে বলে রাখি, আজকে যে ভিডিওটা হবে তোমরা দেখতে পাবে, এটা কিন্তু আজকেই দেখতে পাবে। আজকের এখনই ভিডিওটা আমি শেষ করব, কারণ পরের ভিডিওটা নাহলে বানানোর সময় পাবো না। তাই আজকের এইটুকু ভিডিও তোমরা এখন মানে আজকেই দেখতে পাবে। এর পরের থেকে যেটা হবে সেটা তোমরা কালকে দেখতে পাবে। তো ওই যে এখন চা খাই। আরও আমার বড় মেয়ে কিন্তু আজকে মানে 2-3 দিন হলো বাড়িতে নেই, ওর দাদু বাড়িতেই আছে। তো আজকে ও বাড়িতে আসবে। আর ছোটো মেয়ে এখনও ওঠেনি ঘুম থেকে। তো এই যে চা খাওয়া অবধি আজকে শেষ করব ভিডিওটা, তারপর থেকে যেটা হবে সেটা তোমরা কালকে দেখবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।